একদিন একটি শিয়াল এই গভীর জঙ্গলে এসে হতাশ হয়ে বলল, অনেক দিন ধরে কিছুই খাইনি, মাছ মাংস কিছুই না। এখন তো নিরামিষের মধ্যে দিয়ে চলছি, কি করা যায় ভাবছি। এই গভীর জঙ্গলে কিছুই তো পাচ্ছি না, এখন কি কোথাও যেতে হবে মনে হচ্ছে। কিন্তু আমি খুব একটা সুবিধা দেখতে পাচ্ছি না, এখানে থাকলে যে আমার খিদে মিটবে। দেখি অন্য কোথাও গিয়ে যদি কিছু খাবার পাই। কিন্তু এই গভীর জঙ্গলে কোনো পাখি তো দেখতে পাচ্ছি না, কি করে এখানে খাবার পাবো? বরঞ্চ অন্য কোথাও যাই। তখনই শিয়ালটি এই বলে হতাশ না হয়ে একটু এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু সে জানতো এই জঙ্গলে না পেলেও পাশের জঙ্গলে বা কোনো জায়গায় সে ঠিক নিশ্চয়ই কোনো পাখি বা পশুকে পাবে। যে কোনো পশু বা পাখিকে পাক না কেন সেই মুহূর্তে তাকে হত্যা করে সে খাবে। এই ভেবে সে একটু এগিয়ে গেল। যখন সে এই কথা ভাবছিল তখন সে মনে মনে বলছিল, একবার যদি কোনো পশু পাই তাকে সাথে সাথেই হত্যা করব। আহা, হত্যা করে কতটা নাই ভোজন করব, কি মজা লাগছে। যাক, আমার মনে হয় এবার একটা নিশ্চয়ই পশু পাবো। ঠিক সেই সময় টুনটুনি একটি পাখি আসছিল উপর থেকে। সে টুনটুনি পাখিটিকে দেখতে পেয়েছিল। সে টুনটুনি পাখিটিকে দেখতে পেয়ে বলল, যাক, এখন অনেক দিক দিয়ে একটু শান্তি পেলাম। একটা পাখি আসছে, যদি ওকে বাগে পেতে পারি তাহলে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। দেখি কি করা যায়, ও আগে আসুক। সেই ধূর্ত শিয়ালটি টুনটুনি পাখিকে দেখে একটু এগিয়ে গেল। এ তো দেখছি মেঘ না চাইতে জল, টুনটুনিটা আসছে, দেখি ওকে পটাতে পারি কিনা, তাহলে আমি অনেক কিছু পাবো ওকে খেয়ে। কি মজা হবে, আমার খুব ভালো লাগছে, জিভ দিয়ে তো লাল পড়ছে। দেখি দেখি যে একটু গিয়ে যাই, যদি পাই ওকে কিছু করে বাগাতে। এরপর শিয়ালটি আরেকটু এগিয়ে গেল। আমি এখানে এলাম, খাবার তো পাচ্ছি না। এই গোলাপি কালারের টুনটুনি পাখিটি খাবারের উদ্দেশ্যে বেরিয়েছিল। সে বলল, আমি অনেক দিন ধরে এখানে তো রোজই আসছি, কিন্তু খাবার সেরকম পাচ্ছি না। নিশ্চয়ই বোধহয় অন্য কোনো বনে যেতে হবে। হে ঈশ্বর, কত জায়গায় না কত খাবার অপচয় হচ্ছে, কিন্তু যার ভুখ লেগেছে খিদা পেয়েছে সে কোনো খাবারই পাচ্ছে না। এটা কি তোমার হৃদয় বিচার? তুমি বলো ঈশ্বর, তোমার বিচারটা তুমি বলো। আমি তো কখন ধরে খুঁজছি, আমার সন্তানগুলো ছানাগুলো বসে আছে আমার বাসায়, খাবার তো পাচ্ছিই না। চাক দেখেছি একটা গাছে রয়েছে, সেখানে অনেক ফল ধরেছে। নিশ্চয়ই ওখান থেকে আমি কোনো ফল পেলে বাড়ির ছানাপোনাদের জন্য নিয়ে যাব। যাক, তাহলে একটু চিন্তাটা কমলো বটে। উমা, ওখানে কি? এখানে তো দেখছি একটা শিয়াল। তারপর সেই টুনটুনি সেখানে এসে 3টি আম গাছ দেখল। আম গাছ দেখে তো সে ভারী খুশি হলো। সে বলল, এই তো পেয়েছি আম গাছ, আম গাছ থেকে আম নিয়ে বাড়ির ছানাদের জন্য নিয়ে যাব। কি মজা, কি মজা, আম গাছগুলো যা সুন্দর হয়েছে। ছোট ছোট আম গাছের মধ্যে কত আম ধরেছে। এবার আর খাওয়ার কোনো চিন্তাই নেই, আমি খুব মজা করে খাবো এবং বাড়ির জন্য নিয়ে যাব। যাক, তাহলে আর খাবারের চিন্তা রইল না। ভগবান, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি এই জায়গাটির সন্ধান আমাকে করিয়ে দিয়েছো, আর কোনো চিন্তাই হলো না। যাক, টুনি মুনি শুনির জন্য কত খাবার নিয়ে যাব। খাবার নিয়ে গিয়ে যখন আমি দেব, ওরা কত খুশি হবে। কোনো চিন্তা রইল না, খুব খুশি আমি। এখন আমি এইখান থেকে আম নিয়ে যেতে পারলেই বাঁচি। যখন টুনটুনি এই কথা বলে শেষ করলো তখন সে দেখতে পেল একটি ধূর্ত শিয়াল আসছে। সে খুব ভয় পেল। এদিকে শিয়াল মহারাজ তো টুনটুনিকে দেখে খুব খুশি। সে খুশিতে তো ডগমগ করছে। এ যে দেখতি মেঘ না চাইতেই জল, টুনটুনি ভাই তুমি এখান দিয়ে কোথায় যাচ্ছ? ভাই টুনটুনি, তুমি কোথায় যাচ্ছ আমাকে বলো। তখন টুনটুনি মনে মনে বলল, তোমাকে বলে কি আমি আর বিপদে পড়ি? তুমি তো যা দেখছি তুমি আমাকে খাওয়ার জন্য উৎপতে রয়েছে। এখানে তো অনেক আম গাছ আছে, তুমি কি আম খাওয়ার জন্য এখানে এসছো? টুনটুনি তো শিয়ালকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে মনে মনে বুদ্ধি আটে। যাক, এখন আমি কিচ্ছু বলবো না, দেখি শিয়াল মহারাজ কি বলে, তারপর আমি যা বলার বলবো। শিয়াল মহারাজ মনে মনে বলে, যাক, আমি যখন এখানে এসেছি তখন টুনটুনিকে না খেয়ে আমি বাড়ি যাব না, টুনটুনিকে খাবোই। কি ভাই টুনটুনি, কথা বলছো না কেন? তুমি এখানে কি করছো বলো, আমাকে বলো। টুনটুনি বলল, আর বলো না ভাই, আমার ঘরে এক দানাও শস্য নেই, আমি তাই খাবারের সন্ধানে এখানে এসেছি।
আমার বাচ্চারা না খেয়ে রয়েছে, কি করবো বলো? মা হয়ে তো ওদের না খাইয়ে রাখতে পারি না, তাই খাবারের সন্ধানে বেরিয়ে পড়লাম। তা ভাই, এই গভীর জঙ্গলে তুমি কি করছো? তখন শিয়ালটি মনে মনে বিড়বিড় করছিল। ভাই, শুনেছি এই জঙ্গলটা খুব খারাপ, রাতের বেলায় নাকি ভূত প্রেতের উপদ্রব হয়। তুমি এই গভীর জঙ্গলে কি করছো ভাই? তোমার কি কোনো ভয় ডর নেই? আমার তো এমনিই গা শিউরে যাচ্ছে, ভয় করছে। কি হলো ভাই? শিয়ালটি তখন মনে মনে বলে, তোমাকে কি আর সব খুলে বলবো? দেখছি তোমাকে কি করা যায়। তোমাকে যখন বাগে পেয়েছি একটা কিছু তো করব, তোমাকে ছাড়ছি না আমি। এই সেই সুবর্ণ সুযোগ, তোমাকে নিয়েই আমি যাচ্ছি। তুমি জানো আমি কি জিনিস? আমি হচ্ছি ধূর্ত শিয়াল। আমার সাথে যে থাকে সে বোঝে আমি কি জিনিস। তোমার একটা ব্যবস্থা করতেই হবে। তোমাকে যদি না মারতে পারি আমার ভোজনটাই হবে না। শিয়ালটা তো মনে মনে ফোন দিয়ে আসছে। তা বেশ বেশ টুনটুনি ভাই, জানো টুনটুনি ভাই, ওইখানে একটা ঝিল আছে, সেখানে অনেক ভালো ভালো ফল আছে, কি মিষ্টি খেতে। তুমি ওখানে আমার সাথে যাবে? আমার ওখানে একটা বন্ধু আছে, তার সাথে তোমার আলাপ করিয়ে দেবো। তুমি দেখো ওই বন্ধুটা তোমাকে কত ভালোবাসবে, তোমাকে কত ফল দেবে। তুমি চলো আমার সাথে, তাহলেই বুঝতে পারবে আমার সাথে কত তুমি ফল পাবে। শিয়ালের কথায় টুনটুনি মনে মনে ভাবলো, এই শিয়ালটার কোনো দুষ্টু বুদ্ধি নেই তো? আমাকে নিয়ে গিয়ে আবার মেরে ফেলার চেষ্টা করবে না তো? কিন্তু এখানের থেকেও যখন অত মিষ্টি ফল, তখন যাই ওকে বিশ্বাস করে। যদি একটু বাচ্চারা আমার ভালো ভালো খাবার পায়, তাহলে আমিও একটু মন দিক দিয়ে শান্তি পাবো। ওদিকে শিয়ালটি মনে মনে ভাবল, নিশ্চয়ই টনটনি আমার খপ্পরে পড়বে। কি ভাবছে জানি না, চলুক তখন তখন দেখছি। মনে মনে টনটনি কি ভাবছে বুঝতে তো পারছি না, নিশ্চয়ই মনে হচ্ছে আমার যাওয়ার সাথে যাওয়ার জন্য উদ্যত হবে। টুনটুনি একটু চিন্তা করে বলল, কি ভাই টুনটুনি, কি ভাবছো? রাজি আছো? তাহলে চলো। আমি তোমায় কথা দিলাম সেখানে সব থেকে শ্রেষ্ঠ এবং মিঠাই ফলটা তোমার হাতে আমি তুলে দেবো, এবং আমার বন্ধুও তোমাকে দেবে। তুমি খুব মনের সুখে তুমি বাচ্চাদের নিয়ে খেও, ঠিক আছে টুনটুনি ভাই? কি ঠিক আছে? এদিকে শিয়াল মহারাজ বিড়বিড় করছে, ওইদিকে টুনটুনি বল, তুমি সত্যি বলছো শিয়াল ভাই? তাহলে আমার তো খুব ইচ্ছে হচ্ছে তোমার সাথে যেতে। তাহলে তুমি চলো। আর একটা কথা, আমাকে যেন কেন বিপদে ফেলো না। আমার কিন্তু সন্ধ্যার আগে ঘরে ফিরতে হবে, ঠিক আছে? সন্ধ্যা হয়ে গেলে বাচ্চাটা খুব ভয়। এসো ভাই টুনটুনি, এই সেই নদী দেখতে পাচ্ছ, এখানেই আমার বন্ধু থাকে। তখন টুনটুনিটি মনে মনে বলল, এ কি আবার বন্ধু? কি সে তো একটি দেখছি বাঁদর বনে বসে আছে ওই আম গাছে। দাঁড়াও আমি আমার বন্ধুকে ডাকছি। বন্ধু এসো, দেখো কাকে নিয়ে এসেছি তোমার কাছে, তোমার প্রিয় লোককে। তুমি এসো, ওঠো ওঠো, নদী থেকে ওঠো। তখন শিয়ালের ডাক পেয়ে নদী থেকে কুমিরটি বেরিয়ে এলো এবং বলল, খুব ভালো করেছো, এই বন্ধুটিকে নিয়ে এসছো। আমি দাঁড়াও তোমাদের মুখোমুখি হচ্ছি। বন্ধুটি তো ভারী সুন্দর দেখ। কি নাম ওর, বলো দেখি ভাই?